এই সিটার ভাই সব কটা বলছে 2 লাখ করে দেবো, বেশ মাঠে 10 লাখ, ওই জমির দাম 10 লাখ। কিন্তু ভাই মনে হয় যেন এমন করে চেপটে ধরেছে, এমন করে তাকে আটকে রেখেছে, বোন তার প্রাপ্য জমি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না। যদিও কম দিচ্ছে তারপরও আবার কম দামে বিক্রি করতে হবে। ও ভাই, তুমি আল্লাহর গোলাম নাকি টাটকা শয়তানের গোলাম? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ তোমাকে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। তুমি মসজিদে নামাজ পড়তে গেলে আমি আল্লাহর গোলামি করলে মারহাবা, বিয়ে করার সময় দেনমোহর মেনে নিয়েছো, আমার গোলামি করেছো মারহাবা, রমজান মাসে রোজা রেখেছো, আমি আল্লাহর গোলামি করেছো মারহাবা। তো বোনের জমি ফাঁকি দিয়েছো, এখন তুমি তো টাটকা শয়তানের গোলাম, নাউজুবিল্লাহ। এই বোন যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তোমার গোলামের কোন জায়গা আমি আল্লাহর কাছে কবুলযোগ্য নয়। এটাকে বোঝার জন্য আমি সহজ করে দিচ্ছি, একটু তাকান, একটু তাকান, লুক এট মি। শোনেন, কোন একটা এলাকার একজন নামাজি মানুষ পুকুরে উজু করতে গেছে। পুকুর বোঝেন? পুকুর, পুষ্কুনি, পুকুরে উজু করতে গিয়েছে। উজু করতে যাওয়ার পরে স্বাভাবিকভাবে পুকুরে উজু করতে বসেছে, হাত ধুয়েছে, যখন বোঝে নাই পুকুরের পানিটা যেই নাকি গালে দিয়েছে কুলি করার জন্য, তখন নাকের ভিতরে প্রচন্ড পরিমাণ একটা পচা দুর্গন্ধ ভেসে এসেছে। তো নামাজি লোকটা, পুকুরের মালিক, মনে করেন হাজী সাহেব মানুষ, বলছে আমার পুকুরের পানি এত দুর্গন্ধ কেন? তাকিয়ে দেখে পুকুরে একটা কুত্তা মরা ভাসছে, কুত্তা মরা। পুকুর মরে পানিতে পড়ে ওটা ফুলে পচে মোটা হয়ে গেছে, পুকুরের পানি গন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি হাজী সাহেব পুকুর থেকে উঠে উজু করা বাদ দিয়ে দৌড় দিয়ে চলে আসছে মসজিদের ইমাম সাহেবের কাছে। মাওলানা মুসলিম সাহেব, মাওলানা মুসলিম সাহেব, হুজুর বিপদে পড়েছি। বলছি কি বিপদ গো? বলছে হাজী সাহেব কি বিপদে পড়েছেন? হাজী সাহেব বলছে হুজুর একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? বলছে আমার পুকুরে আমি উজু করি, গ্রামের মানুষ উজু করে, সুযোগ পেলে অনেকেই গোসল করে, সুযোগ পেলে ওই পুকুরের পানি দিয়ে রান্না করে মানুষ খায়। এখন বিপদ একটা হয়ে গেছে, বাঁচার উপায়? বলছে কি বিপদ বলেন? বলছে পুকুরের ভিতরে কুত্তা মরা পড়ছে, ওই পুকুরের পানি গন্ধ হয়ে গেছে, পুকুরের পানি এখন পবিত্র করব কিভাবে? ওই পুকুরে উজু করলে উজু হবে কেমন করে, একটু বুঝিয়ে বলেন। ইমাম সাহেব তখন ফতোয়া তো একটা দিবে, তো উনি ফতোয়া দেওয়ার আগে সিস্টেম অনুযায়ী জিজ্ঞাসা করছে, হাজী সাহেব শান্ত হন, আপনার পুকুর বড় না ছোট? হিদায়া গ্রহণের ভিতরে যারা আলেম হবেন, এই মাদ্রাসায় যারা পড়ছেন, প্রত্যেকেই আলেম হওয়ার জন্য একটা ফতোয়ার কিতাব পড়া লাগে। কিতাবটার নাম হিদায়া। এই হিদায়া কিতাবের ভিতরে পুকুরের বর্ণনা আসছে, একটা হলো গাদরুল আজিম আর একটা হলো দাদার দা, একটা হলো বড় পুকুর আর একটা হলো ছোট পুকুর। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, হাজী সাহেব আপনার পুকুর বড় না ছোট? তো হাজী সাহেব থমকে গেছে। কারোর জিনিসকে কেউ ছোট বলে করে না, সব সময় নিজের জিনিসটাকে বড় মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন তো ছোট পুকুর কাকে বলে আর বড় পুকুর কাকে বলে? এটা একটা স্বাভাবিক কথা, কিন্তু বিপজ্জনক। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন যে সহজ কথাকে সহজ দিয়ে বোঝানো যায় না। এখন হাজী সাহেব তো থমকে গেছে, পুকুর বড় না ছোট উনি কি বলবেন, থমকে গেছেন। আমি আপনাদেরকে সহজ করে দেই, হাজী সাহেবের মতন চুপ করে থাকবেন না। শোনেন, যেই পুকুরে উজু করলে, মনে রাখবেন সারা জীবনের জন্য, যেহেতু একটা মাদ্রাসার মাহফিলে এসেছেন, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ওয়াজ শুনলেন, আর সকালবেলা যে আপনারা বলবেন, ভাই একজন বলবে আমি খেয়ে দিই, খাওয়া দাওয়ার যে চাপ, খেয়ে দিয়ে চলে আসছিলাম, টয়লেটে চাপ হয়েছিল আর ওদিক ফিরিনি, শয়তান ডেকে নিয়ে যেতে পারি। ভাই আমি তো এবছর যেতে পারিনি, শুনলাম এবছরও নাকি গতবারে সেই তেজি বক্তা আসছিল। বলছে হ্যাঁ, তো বলছি কি ওয়াজ করেছিল? আপনি হয়তো বলবেন তা তো মনে নেই। তাহলে এখন সারা রাত ওয়াজ শুনে সকালবেলা যদি বলেন মনে নেই, তাহলে এর মতন ব্যর্থতা আর কিছু নেই।
এজন্য আমি সকলের কাছে দুহাত ধরে অনুরোধ করছি, যতক্ষণ বসবেন হৃদয়ের কান দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলুন না আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। পুকুর দুই প্রকার, একটা ছোট আর একটা বড়। আপনার পুকুরটা ছোট না বড় এখনই ডিসাইড করে নেন। যেই পুকুরে উজু করলে, গোসল না, গোসলের পানির ঢেউ বড় হয় আর উজুর পানির ঢেউ ছোট হয়, ভাষা বোঝা যায়? হুজুর তো বিহারের মানুষ, ভাষা তো এখন বাংলা বোঝেন, পুরোপুরি বোঝে। আর আমি বিহারের মানুষ কি বোঝে, কি যে বুঝি না তাও বুঝি না। শোনেন, যেই পুকুরে উজু করলে উজুর ওই ছোট্ট পানির ঢেউ পুকুরের ওই পারে পৌঁছে যায়, এটার নাম ছোট পুকুর। আর যেই পুকুরে উজু করলে উজুর ছোট্ট পানির ঢেউ পুকুরের ওই পারে পৌঁছানোর আগে আবার পানির সাথে মিশে যায়, এটাকে বলা হয় বড় পুকুর। ভুলে যাবেন নাকি আপনারা? তাহলে ছোট পুকুর আর বড় পুকুর এখন তো চিনে ফেলবেন নাকি? হ্যাঁ, আমার শ্বশুরের বিরাট বড় পুকুর, উজু করলে ওই ঘাটে পানি চলে যায় ঢেউ। ওটা কি বড় পুকুর হলো না? তাহলে এখন বুঝে গেছেন আপনারা ছোট পুকুর আর বড় পুকুর। এই কথা বলার সাথে সাথে ইমাম সাহেব যখন ব্যাখ্যা করেছে, তো হাজী সাহেব বলছে, ইমাম সাহেব আমার ছোট পুকুর, আমার ছোট পুকুর। মানে পুকুরের পানি পাক করতে হবে বিচলিত, তো উত্তরটা হুজুর আমারটা ছোট পুকুর, তাড়াতাড়ি বলেন পাক করার উপায় কি? তো ইমাম সাহেব বলছে, হাজী সাহেব আপনার পুকুর থেকে 70 বালতি পানি ফেলে দেন, পুকুরের পানি পাক হয়ে যাবে। হাজী সাহেবের সান্ত্বনার বাণী শুনে দৌড় দিতে দিতে বাড়ির দিকে যেভাবে পারে অতি তাড়াতাড়ি দৌড়ায় বাড়ি পৌঁছাই গেছে। বাড়ি যখন পৌঁছে গেছে, অস্বাভাবিক ভাবে হাঁটার কারণে, অস্বাভাবিক ভাবে দৌড়ানোর কারণে মুরব্বী মানুষ হাঁপাচ্ছে, কষ্ট হচ্ছে। তো বাড়ি একটা তরুদাদা ছেলে, শিক্ষিত মানুষ, ছেলেটা আল্লাহু আকবার সামনে পড়ে গেছে। আব্বা তুমি এভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছ কেন, কি হয়েছে, সমস্যা কি তোমার? তো বলছে, সমস্যা বেটা মসজিদে তো যাবি না, নামাজও পড়বি না, পুকুরে উজু করতে গেলাম, পুকুরের পানি গন্ধ, পুকুরে কুত্তা মরা ভাসতেছে, পুকুরের পানি পাক করবো কিভাবে? তাই গিয়েছিলাম মাওলানা মোস্তামউদ্দিন সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে। কি বলেছে হুজুর? তো হুজুর বলেছে 70 বালতি পানি ফেলে দিলে পুকুরের পানি পাক হবে, তাই তাড়াতাড়ি আসছি, বালতি দাও বাবা, পুকুরের পানি ফেলে দেবো। তাই ছেলে বলছে, আব্বা থামো থামো। বলছি কেন? বলছে, আমাদের বাড়ি তো কয়েক রকমের বালতি আছে, ছোট আছে, মাঝারি আছে, বড় আছে। হুজুর কোন বালতির কথা বলেছে? বাপ বলছে যে এটা তো আমি খেয়াল করি, তা তো আমি আর জিজ্ঞাসা করি। এখন বাবা আবার ফিরে যাচ্ছে, হাজী সাহেব আবার ফিরছে ইমাম সাহেবের কাছে বালতির পরিমাপ জানার জন্য। তো ছেলে ডাক দিয়ে, আব্বা যায়েন না, এদিকে আসেন। বলছি কেন? বলছে, আমাদের বাড়ি সবচেয়ে যেটা বড় বালতি আছে, মনে করেন সবচেয়ে বড় যে বালতি আছে 25-30 লিটারের, বলছে আমি যুবক মানুষ, তোমার সাহায্য করছি, তুমি শুধু একটু আংটাটা ধরো আর আমি তোমার সাথে ধরে দিচ্ছি। এই বড় বালতি দিয়ে 70 বালতি পানি ফেলে দেয়, হুজুর আর এখানে অন্য কোনো মাসলা দিতে পারবে না, কারণ ছোট বালতি ও যদি ধরা হয় তাহলে বড় বালতি 70 বালতি, ছোট বালতি 140 বালতি যাবে, সমস্যা নেই। এখন বাপ বেটায় মিলে ওই বড় বালতি 70 বালতি পানি ফেলে দিয়েছে। যদি বুঝে থাকেন বলেন তো, পুকুরের পানি কি পাক হয়ে গেছে? আর হুজুর আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, বাপ বেটায় মিলে যদি এভাবে 700 বালতি পানি ফেলে দেয়, তাহলে কি পুকুরের পানি পাক? আরে হানা জোরে বলেন। এখন যদি বাপ বেটা স্যালো মেশিন লাগিয়ে পুকুরের পানি ওপারে ফেলে দিয়ে পৃথিবীর সর্বোত্তম পানি জমজমের পানি দিয়ে যদি ভরপুর করে দেয়, বলেন এখন তো পুকুরের পানি পাক হয়ে গেছে? হয়নি? আচ্ছা, যদি না হয়ে থাকে কারণটা আপনারা বলেন। ও কুত্তা মরা এখনো ফেলা হয়নি? ও আচ্ছা, তা আপনারা তো সবাই বোঝেন। তাহলে এ ফাঁকে আমি একটু পানি খেয়ে নেই, পানির গল্প করছি। কি রাগ করলেন নাকি? তাহলে কুত্তা মরা না ফেলে যদি এভাবে পুকুরের পানি স্যালো মেশিন দিয়ে 70 বারও সেজে ফেলে দেওয়া হয়, এ পুকুরের পানি পাক হবে। মুসলমান শুনে রাখেন, বুনের 1 ইঞ্চি জমি যদি ফাঁকি দেওয়া থাকে, তোমার কলিজার ভিতরে যদি হারাম কোনো জিনিস জমা করা থাকে, অন্যের কারোর হক যদি নষ্ট করা থাকে, সুদের মতো অপরাধ যদি তোমার অন্তরে জমা থাকে, ঘুষের মতন অপরাধ যদি তোমার অন্তরে জমা থাকে, যতক্ষণ পর্যন্ত তোমার এই লোকের সম্পদ, অন্যের হক যতক্ষণ
নিবা অতক্ষণ পর্যন্ত তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোন ইবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য নয়। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কষ্ট হয়ে গেল আপনাদের? এটা জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার গোলাম? ঠিক আছেন তো? আছেন তো সবাই? ঠিক। এবার আসেন পবিত্র কোরআনুল কারীমের আমি যে আয়াত পড়েছি, আয়াতের ভিতরে দুইটা ব্যাখ্যা আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক, তোমাকে হুকুম করছি, তোমার উপর হুকুম তামিল করছি। আমি আল্লাহর গোলাম যদি হতে চাও, আমি আল্লাহর দাসত্ব যদি করতে চাও, আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও, কবরের আযাব মুক্ত জীবন যদি তোমরা চাও, তাহলে দুইটা শর্ত তোমাদের উপরে আমি আয়াত করেছি, যার ভিতরে দুইটা শর্ত আছে। একটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য করবা না। দুই নম্বর শর্ত হলো এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, তুমি নিজে ইচ্ছায় আসো নাই, তবে আমি আল্লাহ পাঠিয়েছি বটে, তবে বৃষ্টির পানির মতো জমিনের ভিতরে তোমাকে ফেলে দেই নাই, আবার জমিন পুড়ে গাছের মতো তোমাকে পৃথিবীতে বাহির করি নাই। এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, মাধ্যম হিসাবে তোমার বাবা আর মাকে আমি আল্লাহ ব্যবহার করেছি। তাই আমার জান্নাত যদি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, আমার ইবাদত করার সাথে সাথে তুমি তোমার মা বাবার হক আদায় করো। একটু সবাই জোরে বলেন কার কথা? এই দুটি বিষয় নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের কষ্ট হবে মনে হচ্ছে আপনাদের। একটু জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। এক নম্বর ইবাদত করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ইবাদতের বিশদ ব্যাখ্যা আছে, আমি লম্বা ব্যাখ্যা করে আপনাদের গভীর রাত্রিতে সময় নষ্ট করব না, কারণ আমার দাওয়াত নেওয়া হলো 12 তারিখে, আমি চেষ্টা করব 13 তারিখে যেন ওয়াজ না করা লাগে। এই জন্য আমি আমার সময়ের ভিতরে আপনাদেরকে ছেড়ে দেওয়ার নিয়ত করেছি। তবে এর ভিতরে কথা শুনুন। এ ভাই দুই একজন লোক উঠছে কোন কারণে? খাওয়া দাওয়া হয়নি এরকম কেউ আছেন নাকি এখানে? খেতে টেতে যাবেন এরকম কেউ আছেন না? আবার অনেক সময় দেখা যাচ্ছে খেয়ে দিয়ে আসছে, একটু চাপ লাগে, হাজতের প্রয়োজন হয়। আপনাদের এখানে নিয়মটা একটু ভিন্ন। গতবারও দেখেছিলাম, এবারও দেখলাম, একদিকে ওয়াজ হয় আরেকদিকে খাওয়া দাওয়া চলে। কিন্তু অন্য জায়গায় যা দেখছি, ভারতে তো আমি একটা দুটো প্রোগ্রাম করিনি, আমাদের বাংলাদেশেও যেখানে যা খাওয়া দাওয়া থাকে, মাহফিল শেষ হবে সেটা 12টায় হোক 1টায় হোক, শেষ হওয়ার পরে সব মানুষ খাবে, এরপরে বাড়ি যাবে, তাতে পরিবেশ সুন্দর হয়। এখন আপনাদের এখানে এই নিয়মটা আমি আগে গত বছর দেখে গেছিলাম, আমি বলেছিলাম, কিন্তু এটা হয়তো বা গ্রামের কিছু লোক আছে খাদক, তাদের না খেলে মাথায় কাজ করে না, তারা এটা মনে হয় বিরোধিতা করে। এতে কমিটির লোকেরও সমস্যা হয়, কারণ ওখানে যারা খাওয়াচ্ছে আমার ওয়াজ তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন কালকে কিছুই বলতে পারবে না। যারা খাচ্ছে তারাও বলতে পারবে না, যারা খাওয়াচ্ছে তারাও বলতে পারবে না। তাহলে এক শ্রেণীর লোক এই মাহফিল থেকে মাহরুম হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে এক শ্রেণীর লোক শুধু খেয়ে দিয়ে চলে যাচ্ছে, টোটাল মাহফিল শুনছেই না। এই জন্য আমি কমিটির লোকের কাছে অনুরোধ করব, আমি আর হয়তো আসবো কি আসবো না এটা পরের কথা, আমি অনুরোধ করব আমার কথাটা বিবেচনায় নেওয়ার জন্য। আপনারা সকলেই জ্ঞানী গুণী সুধীজন, মিটিংয়ে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন, সর্বস্তরের মানুষ। মাহফিল 12টা পর্যন্ত হবে, কোনো সমস্যা নেই, 12টা পর্যন্ত হবে। মাহফিল শেষ হওয়ার পরে মহিলাদেরকে এখানে ঘেরা আছে এই প্যান্ডেলের ভিতরে খাওয়াই দেন, পুরুষদেরকে মাদ্রাসার মাঠের ভিতরে খাওয়াই দেন, একবারে না হোক দুবারে হোক, তবুও সমস্যা নেই। তাহলে মাহফিলের অস্তিত্ব রক্ষা হবে, খাওয়া দাওয়ার পরিবেশটাও একসাথে ঠিক হয়ে যাবে। এটা আমার পরামর্শ, আপনারা মানা না মানা সব আপনাদের ব্যাপার। কারণ আপনারা ওয়াজ দেন বছরে একটা দুইটা, আর আমরা করি প্রতিদিন একটা দুইটা। আপনাদের বয়স বেশি আর আমাদের অভিজ্ঞতা বেশি। আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগালাম। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। বুঝাইতে চাচ্ছিলাম, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে 1 নম্বর শর্ত, পৃথিবীতে কার গোলামি করার জন্য পাঠিয়েছেন? আল্লাহর গোলামি তথা আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এখন আসেন, আমি ইবাদতের ব্যাখ্যা যদি করি লম্বা হয়ে যাবে।
একদম সর্বোপরি ইবাদতের একটা মূল ব্যাখ্যা করে আপনাদের কাছ থেকে সামনের দিকে এগিয়ে চলে যাব। লক্ষ্য করুন, আচ্ছা হজ একটা ইবাদত, কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা হজ প্রতিদিন করা লাগে, তাহলে কিভাবে করা লাগে? হজ ফরজ, কিন্তু জীবনে একবার ফরজ, কথা ভালো করে বোঝেন। আপনি হাজার কোটি টাকার মালিক, এই ইবাদত আল্লাহ তাআলার বিধান কোরআনে আছে, আপনি সম্পদওয়ালা হলে হজ করবেন, কিন্তু জীবনে একবার ফরজ, আর বাকি যদি অন্যবার করেন তাহলে সেটা নফল। তাহলে হজ একবার করলে আল্লাহর হুকুম পালন করা হয়ে যায়। যাকাত ফরজ প্রতিদিন না, বছরের হিসাব করে একদিন আপনি যাকাত দিয়ে দিবেন, তো সারা বছর আল্লাহ তাআলা আপনাকে এই যাকাতের ব্যাপারে আর প্রশ্ন করবে না, বান্দা তুমি আমার হক আদায় করেছো, আমার হুকুম আদায় করেছো। একটু সুবহানাল্লাহ বলেন। রোজা রাখা ফরজ প্রতিদিন, বছরে কতদিন? এক মাস, 30 দিন না 29 হয়, এক মাস। রমজান মাসের এক মাস রোজা রাখবে, 11 মাস আমার আল্লাহ স্বাধীনতা দিলেন, বান্দা তোমার উপরে আর রোজা রাখার ব্যাপারে আমার কোনো হুকুম রইল না, তুমি যদি রাখো না রোজা রাখতে পারো, কোনো সমস্যা নাই। তবে বছরের এক মাস রোজা রাখলে আল্লাহ তাআলা রোজা রাখার হুকুম শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, এখন আসেন, একটা হুকুম, একটা গোলামি, একটা ইবাদত প্রতিদিন আমাদের উপরে অর্পিত হয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। দৈনিক 5 বার আল্লাহ তাআলার একটা হুকুম আমাদের উপরে আসে, সেই হুকুমটার নাম কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই নামাজ পড়েন তো? ইনশাআল্লাহ আমাকে তো ভবিষ্যতে পড়বেন। একটু নগদ করে বলেন, জোরে বলেন, আপনারা কি নামাজ সবাই পড়েন? ফেস ইন দা ইন্ডেক্স অফ দা মাইন্ড, মানুষের চেহারা হলো আয়নার মতো। আমি আপনাদের চেহারার দিক তাকিয়ে কেন যেন মনে করছি সবাই নামাজ পড়েন না। মহিলারা পর্দার ভিতরে আছেন, সবাই নামাজ পড়েন না। পুরুষরা আমার সামনে বসা আছেন, আমার কেন যেন মনে হচ্ছে সবাই নামাজ পড়েন না। আচ্ছা যারা নামাজ পড়ে তারা কার গোলাম? আর যারা নামাজ পড়ে না তারা কার গোলাম? কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন নিজের বিচার। আস্তে থামেন, থামেন। তাহলে যিনি নামাজ পড়েন না, আল্লাহ তাআলা আপনাকে যে জন্য বানাইছেন সেটা পূর্ণ করতে পারলেন না। আজকের মজলিসে আপনারা যারা আছেন, সদয় অবগতির জন্য জানাই, নামাজ না পড়লে পরকালে জান্নাত পাওয়া যায় না। যেই লোকটা নামাজ পড়েন না, আপনি যেই বংশের লোক হন না কেন, এখনো আমার আল্লাহর কাছে আপনি শরীয়তের মানদণ্ডে মুসলমান হতে পারেন নাই। আপনি মানুষ বটে, কিন্তু মানুষের ক্যাটাগরিতে এখনো মুসলমান হতে পারেন নাই। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, নামাজ না পড়লে কি মুসলমান হওয়া যায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 13,000 বছর পূর্বে আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী টুপির কথা বলে নাই, আল্লাহর নবী দাড়ির কথা বলে নাই, আল্লাহর নবী পাগড়ির কথা বলে নাই, আল্লাহর নবী বংশের কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যিনি নামাজ পড়েন উনি আল্লাহর গোলাম মুসলমান, যিনি নামাজ পড়েন না এখনো মুসলমান হতে পারেন নাই। আল্লাহু আকবার। আদম শুমারিতে শতকরা 6 জন লোক যারা মুসলমান বলে দাবি করে, যারা 100 জন মুসলমান এক জায়গায় আছে, ইসলামী রিসার্চ সেন্টার গবেষণা করে বলছে 100 জন নাম করা মুসলমান, 100 জন নামধারী মুসলমান, ওদের ভিতর থেকে 6 জন মাত্র নামাজ পড়ে। কয়জন? আপনি বলেন আপনার গ্রামে যত মানুষ আছে, শতকরা 6 জন নামাজ পড়ে। যেই কারণে ফজরের নামাজে মসজিদে দেখেন কয়জন, যোহরের নামাজে কয়জন, আসর মাগরিব ইশায় কয়জন নামাজ পড়ে। আবারও বলছে, আপনারা যারা নামাজ পড়েন না এখনো মুসলমান হতে পারেন নাই। এটা আমার নবীর কথা। আজকের মজলিসে আপনারা যারা আছেন
একটু হৃদয়ের কান দিয়ে শুনে নেন। কবি বলেন, নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবারসান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন, হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান থাকা যায় না। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। মুসলমানের ঘরে জন্ম নিয়ে সবাই যদি মুসলমান হয়ে যেত, তাহলে ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয়ে যেত না, বরং ডাক্তারের বেটা সেও যদি ডাক্তার হতে চায় তাহলে ডাক্তারি পড়া লাগে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকের বাহাদুরপুর মোড়ে, আপনাদের এলাকার বাজারে মাগরিবের আজান হয়, আসরের আজান হয়, মসজিদের মুয়াজ্জিন আল্লাহর গোলামি করার জন্য ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। দুইবার বলার পরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আবার বলছে, হাইয়া আলাল ফালাহ, আসলেই তোমাদের জন্য কল্যাণ আছে, তোমরা জান্নাত পেয়ে যাবে। এ কথা শোনার পরে বাহাদুরপুর মোড়ে আপনার বাজারে আব্দুর রহমান নামের একজন মুসলমান বসে আছে। ও কানে শুনলো কিন্তু নামাজে গেল না, নাম আজানকে মূল্যায়ন করলো না। একইভাবে আপনার এলাকার কার্তিক বাবু অমুসলিম, কার্তিক বাবু বসে আছে বাহাদুরপুর মোড়ে আপনার বাজারে। কার্তিক বাবু আজান শুনলো, কারণ আমার আল্লাহ তাকে কালা বানায় নাই। কার্তিক বাবু আজান শুনে মাথাটা ঝাড়া দিয়ে বলে, এটা মুসলমানদের আল্লাহর গোলামি করার জন্য ডাক দিয়েছে, মুসলমানদেরকে নামাজের জন্য ডাক দিয়েছে। আমি অমুসলিম, আমি হিন্দু মানুষ, এটা আমার জন্য কোনো ব্যাপার না। তাই কার্তিক বাবু আজান শুনে কিন্তু মূল্যায়ন করলো না। ধর্মীয় অনুভূতিতে কার্তিক বাবু ঠিকই করেছে, কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমান ওরা আজান শোনার পরে ওরাও কার্তিক বাবুর মতো আজানকে মূল্যায়ন করে নামাজে গেল না। এতে করে বোঝা যায় কার্তিক বাবু আর এই নামে মুসলমান, যেই লোকটা নামাজে গেল না, দুইজনের মধ্যেই এক জায়গায় পার্থক্য পাওয়া যায়। কারোর এক জায়গায় চামড়ার আগা কাটা আছে আর কারোর কাটা নাই। কথা বোঝাইতে পারলাম না? এই ছাড়া আমি আর পার্থক্য খুঁজি পেলাম না। সম্মানিত হাজির, আমি আব্দুস সামাদ আজাদ, আমি আপনাদের শত্রু না। আপনাদের দুই পায়ে হাত রেখে বলছি, যিনি নামাজ পড়েন না ভাই, আগামীকাল আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এ রাত হতে পারে জীবনের শেষ রাত। আজকের মাহফিলে আপনারা যারা আছেন সদাই অবগতির জন্য জানাই, এই মজলিসে আপনারা যারা আছেন, টুডে টুমরো আমরা পৃথিবী থেকে বিদায় হব, মারা যাব। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না কেউ সঙ্গে সাথী, থাকবে না কেউ সঙ্গে সাথী, যেতে হবে একলাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার ভাইজান,
আমি পরকালীন জিন্দেগি আল্লাহর গোলাম হয়ে যেতে পারেন। এই জন্য আপনাদের কাছে দুই হাত ধরে একটা অনুরোধ করে তার আগে বলি, আমরা সবাই মারা গেলে আমাদের বাড়ি থেকে কবরস্থান যাওয়া পর্যন্ত একটা খাটিয়ায় করে আমাদের নিয়ে যাওয়া হয়। যদি বুঝে থাকেন বলুন তো দেখে, খাটিয়াটা কোথায় পাওয়া যায়? জোরে বলেন না কেন? মসজিদে আছে আপনাদের? আরে হ্যাঁ না বলেন। খাটিয়াটা কোন জায়গায় থাকে? মসজিদে থাকে। কিন্তু কেন বোঝেন নাই? কথাটা শোনেন। আমাদের বাড়ি, আমার বাড়িতে 10 জন মানুষ আছে। আমার বাবা মা ভাই বোন, আমার সন্তান, আমার স্ত্রী, আমি মিলে মনে করেন 5 জন 7 জন 10 জন মানুষ আমার পরিবারের সদস্য। পরিবারের লোকদেরকে সুখী রাখার জন্য 1 কোটি টাকা খরচ করে বাড়ি বানানো হয়। যেই লোকটা বাড়ি বানায়, পাথর দিয়ে বাড়ি বানায়, মার্বেল পাথর দিয়ে ঘরটা সাজায়, ওই লোকটারও তখন বয়স 50 বছর। বাড়িটা করছে ইঞ্জিনিয়ার বলে এই বাড়ি 100 বছরের ভিতরে কিছুই হবে না। যেই লোকটা বাড়ি বানায় ওই লোকটাও জানে এই বাড়িতে আমি বেশি দিন থাকতে পারবো না। আমার মৃত্যুর পর আমার সন্তান, আমার নাতিরা এই বাড়িতে বসবাস করবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এটা যদি ঠিক হয়, পরিবারের সদস্যদের সুন্দর করে বসবাসের জন্য আমরা কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাই না। পরিবারের সদস্যদের চলাফেরার জন্য একটা গাড়ি কিনে রাখি। সাধ্যমতো পরিবারের সদস্যদের জন্য শান্তি দেওয়ার জন্য বাড়িতে একটা পানির ব্যবস্থা রাখি। পরিবারের সদস্যরা যেন বাড়িতে ভালোভাবে যাইতে পারে, তাই ঝামেলা মুক্ত একটা রাস্তা বানিয়ে রেখেছি। সব কিছু ঠিক আছে। বাড়ির পাঁচিল দিয়ে, প্রাচীর দিয়ে একটা গেট বানিয়ে রেখেছি। চোর ডাকাত যেন আমার পরিবারের উপর আঘাত করতে না পারে, চুরি ডাকাত যেন না হয়। নিরাপত্তার জন্য বাড়িতে একটা সুন্দর পাঁচিল দিয়েছে, পাঁচিলে একটা দামি গেট লাগিয়েছি। শুধু তাই না, রাতে ঘুমানোর আগে আবার গেটে তালা দেওয়া হলো কিনা তাও চেক করে। এটা হলো পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য। তাহলে আমার পরিবারের আমি সহ সবাই একদিন মারা যাব, তো কোটি টাকার বাড়ি বানাইলাম, আর যেই খাটের পরে চড়ে আমি কবরে যাব শেষ ঠিকানা নিঃস্ব হয়ে, আমার পরিবারের সদস্য সবাই মরে যাবে। মৃত্যু এমন একটা সত্য, মহা সত্য, ধ্রুব সত্য, কেউ অস্বীকার করে না। তো মারা তো যাবই যাব, তা আমি এত টাকার মালিক, 20,000 টাকা দিয়ে SS5 এর একটা ছোট্ট খাটিয়া কেন বাড়িতে বানিয়ে রাখলাম না? ওটা কেন মসজিদে বানানো আছে? কে যেন একজন দান করেছে, আমি লক্ষ কোটি টাকার মালিক, আমি কোটিপতি, ওই মসজিদের খাটিয়ায় শুয়ে কবরে যাব কেন? আমার বাড়িতে তো অনেক জায়গা আছে। আমার বারান্দায়, আমার ঘরের ভিতরে অনেক ঘর খালি পড়ে আছে। একটা ঘরের ভিতরে, একটা বারান্দার ভিতরে আমি আমার এই ছোট্ট খাটিয়াটা বানিয়ে রাখতে পারতাম, সিঙ্গেল একটা খাটিয়া। ওরা মসজিদের বারান্দায় কেন পাওয়া যায়? আর মানুষের দান করা ওই স্বতন্ত্র জিনিসের পরে চড়ে একটা গরিব মানুষও কবরে যায়, একটা কোটিপতিও কবরে যায়। ওই খাটিয়াটা কেন মসজিদের বারান্দায় আছে আমার জানতে মন চায়। কোনোদিন ভাবেন নাই? দুই হাত ধরে অনুরোধ করি, কষ্ট দেবেন না। মসজিদের বারান্দায় খাটিয়াটা রাখার উদ্দেশ্য হলো এই, নামাজি যখন মসজিদে নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ে যখন নামাজি চলে আসে, তখন যেন মসজিদের খাটিয়া নামাজিকে ডাক দিয়ে বলে, নামাজি তুমি চলে যাচ্ছ, তবে খুব সাবধানে চলাফেরা করো। তুমি আমি আল্লাহর গোলামি করে মসজিদ থেকে চলে যাচ্ছ, এই গোলামিটা যেন বাইরে যেয়ে ছেড়ে দিও না। আগামী ওয়াক্ত জোহর হওয়ার আগে হয়তো বা তোমার আমার উপরে তোমাকে চড়তে হবে। জোহরের নামাজে যখন মসজিদে নামাজ পড়তে যায়, তখন খাটিয়া যেন নামাজিকে ডাক দিয়ে বলে, নামাজি কোথায় যাচ্ছ? ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? খুব সাবধানে চলো, আসর রক্ত হওয়ার আগে হয়তো বা তোমার বাড়িতে আমার আশা লাগতে পারে। তাই মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় মসজিদের ওই একটা জড় পদার্থ খাটিয়া, বারবার যেন আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, তাই সদাই অবগতির জন্য বলছি, এখানে যত মানুষ আছেন আপনাদের এলাকায় তথা আপনি সহ সকলকে নামাজি হওয়ার জন্য এখন
এখন একটা বড় কথা বলি শোনেন, বড় কথাটা আপনার কলিজায় আঘাত লাগতে পারে, তবে সেই কলিজায় আঘাত লাগাটা আপনার জন্য কল্যাণকর। সেটা হলো আপনি এই জীবনে চলাফেরা অবস্থায় অসংখ্য অমুসলিম মানুষের সাথে চলাফেরা করেন, ব্যবসা করেন, অনেক অমুসলিম ভাইদের সাথে ব্যবসা করেন, একটু জোরে